এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে অসংখ্য ধন্যবাদ। আজ মঙ্গলবার 27শে মে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো কবে থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো টোটাল বিষয়টা দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আজকে 27শে মে, আজকে মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো পুরো বিষয়টা। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে হচ্ছে বালেশ্বর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গোসাবা, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, খুলনা, বরিশাল, খেপুপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী। তারপরে বন্ধুরা এখানে রয়েছে মেহেরপুর, রাজশাহী বিভাগ, দুর্গাপুর, এখানে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টিপাত হতে পারে, আরামবাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, যশোর, খুলনা, ঢাকা একাধিক স্থানে বৃষ্টিপাত, ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম, সিটুই, তারপরে মায়ানমার, তারপরে এখানে হচ্ছে টেকনাফ, একাধিক ইয়ঙ্গন, মায়ানমার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে বিকেল কিন্তু যখন যাচ্ছি 4টা, তখন কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা ধীরে ধীরে এই সিস্টেমটাকে নিয়ে চলে যাব 7টার দিকে দেখতে পাচ্ছি কোথাও সেরকম অর্থে আর বৃষ্টি নেই। আমরা এবারে ধীরে ধীরে 28 তারিখের দিকে যাব। 28 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, রাতের দিকে বৃষ্টিপাত রাত্রি 2টোর সময়, অর্থাৎ 28 তারিখ রাত্রেবেলা দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গোসাবা, খেপুপাড়া, বরিশাল একাধিক জায়গায়, মাঠবেড়িয়া, টেকনাফ, এখানে মহেশখালী এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত। মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো তারপরে আমরা ধীরে ধীরে সকালের দিকে পৌঁছে গেছি। 28 তারিখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত, বালেশ্বর, পুরী, দীঘা, এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, খেপুপাড়া, বরিশাল, খুলনা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা বেলা বাড়ার সাথে সাথে চলে যাব। বেলা বাড়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি 28 তারিখ আগামীকাল দুপুর 2টোর সময় একাধিক স্থানে বৃষ্টিপাত। দেখুন এখানে কিন্তু ব্রহ্মপুর, উড়িষ্যা, কামাখ্যানগর, বালেশ্বর, পুরী, দীঘা, এখানে বালেশ্বর, তারপরে বন্ধুরা এখানে রয়েছে জলেশ্বর, বিরিপাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এগরা, বেলদা, মোহনপুর, তারপরে এখানে রয়েছে হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, তারপরে কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাঠবেড়িয়া, মায়ানমার একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তারপর বেলা বাড়ার সাথে সাথে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপর ধীরে ধীরে আমরা 29 তারিখ চলে যাব। 29 তারিখ সকালের দিকে দেখতে পাচ্ছেন একাধিক স্থানে বৃষ্টিপাত। ভোরের দিকে 29 তারিখ বৃহস্পতিবার 29শে মে বালেশ্বর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি, এখানে খড়গপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশাল, খেপুপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সিটুই একাধিক জায়গায় বৃষ্টিপাত। তারপরে এখানে কিন্তু কুমিল্লা, ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা ধীরে ধীরে চলে যাব দুপুর 2টো। 29 তারিখ বন্ধুরা 29শে মে বৃহস্পতিবার একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলং, সিলেট, শিলচর, ময়মনসিংহ, কালাই,
মালদা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রাম, বরিশাল, মাঠবেড়িয়া, খেপুপাড়া, চট্টগ্রাম, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। এখানে কিন্তু কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা ধীরে ধীরে চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত। তারপরে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে কিন্তু 30 তারিখ 30শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার একাধিক স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তারপরে এখানে আমরা চলে যাব সরাসরি দুপুর 2টোর সময় 30 তারিখ একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত। এখানে রাজশাহী বিভাগ, মুর্শিদাবাদ, মেহেরপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এখানে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে হতে পারে নিম্নচাপের প্রভাবে, প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে, এরকমই সতর্কবার্তা কিন্তু উঠে আসছে। তারপর এবারে আমরা সরাসরি 31 তারিখের দিকে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যেই তথ্য দেখাচ্ছিলাম, প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে। দেখতে পাচ্ছেন ভুটান, সিকিম, গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং একাধিক স্থানে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঠাকুরগাঁও, তারপরে রংপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, তারপরে কিন্তু এখানে কিন্তু কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম একাধিক স্থানে প্রবল দুর্যোগের আশঙ্কা বন্ধুরা নিম্নচাপের প্রভাবে কিন্তু। তারপর ধীরে ধীরে দেখতে পাচ্ছেন প্রবল দুর্যোগ উত্তরবঙ্গের দিকে কিন্তু হতে পারে। তার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু আসবে, বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা এই আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে 31 তারিখ এখানে দেখতে পাচ্ছি 1 তারিখ থেকে কি হবে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ থেকে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত, হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে 1 তারিখ। তবে খুলনা, বরিশাল, কুমিল্লা, খেপুপাড়া, মাঠবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি 1 তারিখ আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্যামনগর, গোসাবা এই সমস্ত জায়গা একটু পশ্চিমাঞ্চলের জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা মোটামুটি এরকমই সতর্কবার্তা রয়েছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিছু নাই। তারপরে 2রা মে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা। এখানে 2রা জুন হবে, আমি এখানে 2রা মে বলে ফেলেছি, অবশ্যই ক্ষমা করবেন। 2রা জুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে, আর সেরকম কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এবারে 13রা জুন এখানে কোথায় কোথায় এগুলো হবে বৃষ্টিপাত বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে। হ্যাঁ, জুনের 1 তারিখের পর থেকে বৃষ্টিপাতগুলো অনেকাংশেই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা আপনারাও উইন্ডি লাইভ স্ক্রিন থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, ইতিমধ্যে আমরা আপডেট থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন রয়েছে আমরা একটু দেখব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ জমতে শুরু করেছে, বিভিন্ন স্থানে মেঘের ঘনঘটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরী, দীঘা, বালেশ্বর, হ্যাঁ এখানে কিন্তু সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এইগুলোর দিকে মেঘলা ওয়েদার হতে শুরু করেছে, বা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেশ কিছু জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে।
বাকি কিন্তু আমরা অন্যান্য জায়গা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন। মুর্শিদাবাদের দিকে আবহাওয়া পরিষ্কার রয়েছে, পশ্চিমাঞ্চলে ওয়েদার পরিষ্কার রয়েছে, পুরুলিয়া বাঁকুড়ার দিকে কোনো মেঘ নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তবে পরবর্তী ক্ষেত্রে মেঘ ধরে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে। তো এরকমই সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো মোটামুটি এরকমই সতর্কবার্তা রয়েছে। এবারে আমরা চলে যাব সরাসরি, ইতিমধ্যে আমরা একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো, দিয়ে আজকের আবহাওয়ার আপডেট শেষ করে দেবো। তো বন্ধুরা, এখানে আমরা 4 দিনের ভেতরে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গের দিকে, এবং বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্লট বেয়ার, আন্দামান নিকো দ্বীপপুঞ্জ, উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গের দিকে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা এগিয়ে আসতে পারে। আগামী 4 দিনের ভিতরে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।